আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদ হাসান। মেধাভিত্তিক জনবান্ধব প্রশাসন গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। রাজধানীর নিউ স্কাটনে বিয়াম ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই ভবন শুধু একটি অবকাঠামো নয়, বরং মেধাভিত্তিক উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে। বর্তমান সরকার প্রশিক্ষণের উপর গুরুত্ব দিচ্ছে। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। দেশে ও জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আইএমএফের চাপে তেলের দাম বাড়ানো হয়নি জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। মন্ত্রী আবারও বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের দাম কমলে দেশের বাজারেও তেলের দাম কমানো হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার কথাও জানান সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। আমি বলছি, আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এই ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি। দাম বাড়ার পরও তার মানে হচ্ছে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, কোনো নিদর্শন দেখা যাচ্ছিল না। যার ফলে আমরা মনে করি যে আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তার চেয়ে কম্পারেটিভলি আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছি। অটোরিকশার একটা দৌরাত্ম্য সব জায়গায় আছে, যেটা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যানজট, যান চলাচল, মানে যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। ঢাকায় জ্বালানি তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন। রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফুয়েল সংগ্রহ করছেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনেও যেখানে কিছুটা স্বস্তিতে থাকার কথা মানুষের, সেখানে জ্বালানি তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প। ভোগান্তির শেষ কবে কেউই বলতে পারছে না। ব্যস্ত নগরীতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। তবে অপেক্ষার সময় আগের চেয়ে কমেছে বলে বলছেন কেউ কেউ। আর এই অবস্থার দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী অনেকেই। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনায় অংশ নিতে নয়, পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে ইসলামাবাদ গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও প্রতিনিধি দল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, পাকিস্তানের নেতাদের সাথে একটি উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ইরানের প্রতিনিধিরা। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া আগ্রাসী যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার, চলমান মধ্যস্থতার জন্য করণীয় নিয়ে আলোচনা হবে। তবে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন ইসমাইল বাঘাই। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান সফর শেষে মাস্কাট ও মস্কো সফর করবেন তিনি। এদিকে দ্বিতীয় দফার শান্তি আলোচনার আশা নিয়ে পাকিস্তান সফর করছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার। অন্যদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেনাদের যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 6 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।